হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আজকে আমি আপনাদের দেখাবো সিআরটি টিভির পাওয়ার সেকশন থেকে কত ভোল্ট বের হয় এবং কত ভোল্ট বের হয়ে কোন কোন সেকশনে তা যায়, আমি সেগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন মার্ক করে দেওয়াই আছে পাওয়ার সেকশনটি। এই সেকশনটি হলো পাওয়ার সেকশন। এই সেকশনের মাধ্যমেই সম্পূর্ণ বোর্ডটি চলে। এইটুকু জায়গায় হচ্ছে পাওয়ার সেকশন, দেখতে পাচ্ছেন এইদিকে মার্ক করে দেওয়া আছে। তো আমরা পাওয়ার সেকশনে ভোল্টেজগুলো মাপার সময় দেখি এখানে একটি রেজিস্টার আছে, সেটির এক প্রান্ত খুলে দিব। যেহেতু আমার সেটটিতে ফ্লাইব্যাক নেই, তারপরেও আমি খুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই পাওয়ার সেকশন মাপার সময় পাওয়ার রেজিস্টারটি খুলে দেবেন, যেটি ফ্লাইব্যাকে গেছে। তার এক প্রান্ত খুলে তারপর পাওয়ার সেকশন মাপবেন। আর পাওয়ার সেকশন অবশ্যই আপনারা সিরিজ লাইনে মাধ্যমে চেক করবেন বা মাপবেন, তাহলে কাজগুলো অনেক সহজ। দেখতে পাচ্ছেন রেজিস্টারটি আমি তুলে দিলাম এক প্রান্ত। এখন আমি সেটটিতে লাইন দিব। তার জন্য আমি একটি এসি কর্ড নিলাম। এই এসি কর্ড দিয়েই আমি সেটটিতে লাইন দিব। এবার এসি কর্ডটি লাগা হয়ে গেল, এখন আমি সেটটিতে লাইন দিব জাস্ট। আমি সেটটিতে লাইন দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আমার মিটারটি ডিসি 200 ভোল্টে সেট করব। আমার ডিজিটাল মাল্টিমিটার, আপনারা অবশ্যই অ্যানালগ বা ডিজিটাল যাই হোক না কেন 200 ডিসি ভোল্টেজ সেট করে নেবেন, তারপরে ভোল্টেজগুলো মাপবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ভোল্টেজগুলো মাপতেছি। দেখুন আমার পাওয়ার সেকশনে 110 ভোল্ট থাকা কথা, সেখানে আমার 115 ভোল্ট আছে, 5 ভোল্ট বেশি আছে, কোনো সমস্যা নেই। আমার হরিজন্টাল সেকশনে ভোল্টেজটি আমি এখন দেখব। আমার 110 ভোল্ট, দেখুন হরিজন্টাল সেকশনে 26 ভোল্ট, 30 ভোল্ট। তারপর আমার মেন আইসিতে 10 ভোল্ট এবং সাউন্ড সেকশনের জন্য 14 ভোল্ট। আমার সব ভোল্টেজই ওকে আছে, অর্থাৎ আমার সেটটি সম্পূর্ণ ওকে আছে। তো আপনারা এভাবেই কাজগুলো করবেন, ধীরে আস্তে সিরিজ লাইনের মাধ্যমে করবেন।